নিজের পরিবার পরিজন নিয়ে আসবেন সিরাতুল মুস্তাকিমের পথে দিবার জন্য। নবীর গোলামি করতে হবে কি হবে না? আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানরা যদি নবী বিমুখী হয়, ওলি বিমুখী হয়, আপনার কবরে কি বাতি জ্বলবে না অন্ধকার থাকবে? কারণ দিনের বাতি আপনি থাকা অবস্থায় জ্বালাইছেন, আপনার মৃত্যুর পরে দিনের বাতিটা বন্ধ হয়ে গিয়েছে। আপনার ঘরে আপনি দিন কায়েম করতে পারেন নাই। ব্যর্থতা কার? আল্লাহ রসুল সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছে নিজের ঘরের মধ্যে। কোথায় দিয়েছেন? কোথায় দিয়েছেন? নিজের ঘরে। প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে পরিবার পরিজন নিয়ে নামাজ কায়েম করবেন, নবীর উপরে দরুদ সালাম পড়বেন, আপনার গৌসে মাইজভান্ডার উপর সালামি দিবেন, ঘরে রহমত বরকত এবং মাগফিরাত আসার জন্য, রহমতের দরজা খোলার জন্য। আপনার ঘরে যতক্ষণ পর্যন্ত দিনের বাতি না জ্বলাবেন, ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আপনি মসজিদে যাচ্ছেন, আপনার বিবি আপনার মেয়ে ঘুমায় মোবাইল টিপে টেলিভিশন দেখে, ঘরে কি রহমতের ফেরেশতা আসবে নাকি ইবলিশ আসবে? তো ঘরে দিনের বাতি জ্বালানোর দায়িত্ব কার? জিম্মাদারি কার? ঘরে নবীর দরুদ পড়লে রহমত আসবে না গজব আসবে? এই জন্য বাড়ির একটি ঘরের একটি কোণা মসজিদ বানিয়ে নিবেন। কি বানিয়ে নিবেন? মসজিদ বানিয়ে নিবেন। পরিবার পরিজন নিয়ে নামাজ কায়েম করবেন। মা বোনদেরকে বিশেষ করে বলছি, ছেলে মেয়েরা মা মুখী, আপনার সন্তানদেরকে হেদায়েত করবেন আল্লাহর ওলিদের তাফসির এবং তালিম। আমাদের এই বইতে মা বাবা ভান্ডারীর কেরামত, গৌসলাদ আহমদুল্লাহ মাইজনের কেরামত, আমার বাবা মঈনুদ্দিনের কেরামত দেয়া আছে। আপনারা এগুলো আলোচনা করবেন। আল্লাহর ওলিদের শান ও আজমতকে আপনারা উসিলা হিসেবে গ্রহণ করবেন নিজেদের নাজাতের জন্য।